মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সাহাবীরা এভাবে সত্যায়ন করত বলছেন, আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা قال উসামা রাদিয়াল্লাহু আনহুমা قال উসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের সন্তান লাতি অনেক বেশি ভালোবাসতেন। তিনি বলছেন, কুলতু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিন শুহুর, আমি আপনাকে এত বেশি সিয়াম থাকতে তো আর দেখি নাই, এত বেশি সিয়াম থাকতে আমি আর দেখি নাই। মা তাসুমু মিন শাবান, শাবান মাসে আপনি যত সিয়াম থাকেন, শাবান মাসে আপনি যত সিয়াম সাধনা করেন, অন্য কোনো মাসে এত বেশি সিয়াম সাধনা করা তো আর আপনাকে দেখি নাই। এর কারণ কি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন, এটা এমন একটি মাস, ইউগফালুন নাসু আনহু, সমস্ত পৃথিবীর মানুষেরা, মুসলিমেরা এই মাসকে অবহেলা করে, উদাসীন হয়ে পড়ে। এই মাস এলে এই মাসের বিষয়ে তারা উদাসীনতায় জর্জরিত হয়ে পড়ে। রমজান মাসের আগের মাস এই শাবান মাস বিষয়ে মানুষেরা উদাসীন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রজব এবং রমজানের মাঝে, মানে এই শাবান মাস বিষয়ে সমস্ত পৃথিবীর মুসলিমেরা উদাসীন থাকে সাধারণত। এটা কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ, ওয়া হুয়া শাহরুন, এটা এমন একটি মাস, তোমরা শুনে রাখো, তুরফাউ ফিহিল আমাল, আর এই মাসে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয় ইলা রব্বি আলামিন, মহান সৃষ্টি জগৎ প্রতিপালক আল্লাহ তাআলার কাছে এই মাসে আমল উপস্থাপন করা হয়। এই মাসে আমল উপস্থাপন করা হয়। এই মাস এই জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সম্মানিত দিনী ভাই, যদি কোনো সমস্যা হয় একটু বলবেন, আন্তরিকতার সাথে শোনার চেষ্টা করুন। একটি কথাও আমি আমার পক্ষ থেকে বলার চেষ্টা করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যা করেছেন, যা করতে বলেছেন, সেই কথাগুলোই বলছি, এবং এই মাসে যা করতে নিষেধ করেছেন। এই মাস এত গুরুত্বপূর্ণ মাস, বছরের সমস্ত বছরের আমল যেই মাসে পেশ করা হয়, সেই মাসকে কিভাবে শবে বরাতের নামে সমস্ত পৃথিবীতে এই মাসকে বন্দী করা ফেলা হয়েছে, এই মাসকে কিভাবে কারারুদ্ধ করা হয়েছে, একটু পরে আমরা জানার চেষ্টা করব। যেই ভাগ্যের পরিবর্তনের দোহাই দিয়ে এই মাসকে রমজানের চাইতেও বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, এই মাসকে কেন্দ্র করে সমস্ত পৃথিবীব্যাপী যে মিথ্যা হাদিসগুলো বর্ণিত হয়েছে, সেগুলো আজকে বলার মতো অবকাশ পাব না। শাবান মাসের হাদিসসমূহ কি, জয়ীফ হাদিসসমূহ কি, এত বিস্তারিত বলার মতো সময় নেই। তবে মনে রাখবেন, এই শাবানের আরও 1 মাস আগে থেকে, রজব মাসের শুরু থেকে বেদাতি দোয়া এবং জয়ীফ হাদিসের উপরে আমল করা হয়। আল্লাহুম্মা রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান, হে আল্লাহ,
প্রত্যেক জুমায় খুতবায় সাধারণত আমাদের বাংলাদেশের 80% মসজিদগুলোতে হুজুরেরা দোয়া করে থাকে, আল্লাহুম্মা রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি এই রজব মাস অতিক্রম করে, শাবান মাস অতিক্রম করিয়ে তারপরে আমাদেরকে রমাজানে পৌঁছিয়ে দিন। এই যে হাদিসটা, এই যে আমলটা দেশব্যাপী করা হয়, এই হাদিসটা জয়ীফ এবং এই হাদিসের উপরে আমল করা যাবে না। লা আসলা লাহু, এই হাদিস শুধু জয়ীফই নয়, এই হাদিসের কোনো মূল ভিত্তি নেই। তাই ইবনু উসাইমিন, ইবনু বাজ, অনেকেই, নাসরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, অনেক হাদিস বিদ্বানগণ বলেছেন এই হাদিসের উপরে আমল করলে আমল বেদাত হয়ে যাবে। এই রমজান মাস আসার 2 মাস আগের থেকে সর্বপ্রথম আপনাকে বেদাত দিয়ে শিক্ষা দিচ্ছে। দেশ আজ কোথায় গিয়েছে নয়, আপনাকেই জানতে হবে সঠিক বিষয়টি। তাই আপনারা গুরুত্ব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, এই মাসে সবচাইতে বেশি সিয়াম সাধনা করেছেন। এই কথাগুলোই জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মাসে সবচাইতে বেশি সিয়াম সাধনা করেছেন, এই কথা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় পাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উঠে বসতেন যিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কোলে নিয়ে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অত্যধিক আদর করতেন, সেই উসামা জিজ্ঞাসা করছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুরফাউ ফীহিল আমালু, তুরফাউ, এই মাসে আমল নামা, আপনাদের কর্মের ফলাফল, আপনাদের লিখিত কর্মগুলো উপস্থাপন করা হয় আল্লাহ তাআলার কাছে। কেন পছন্দ করি যে আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি সিয়াম অবস্থায় থাকি, আর এই সিয়াম অবস্থায় থাকাকালীন আল্লাহ তাআলার কাছে আমার আমলনামা, আমার লিখিত দলিলপত্র, আমার জীবনের সার্টিফিকেট আল্লাহ যখন দেখবেন তখন যেন দেখতে পান যে আমার প্রিয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার জন্য, আমি আল্লাহ আমার জন্য সিয়াম রেখেছেন। আমার আমলটা যেন আল্লাহ তাআলা দেখতে পান আমি সিয়াম অবস্থায় আছি। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরেই যার স্থান, তিনি পছন্দ করছেন যে আল্লাহ তাআলার কাছে যে আমল নামাটা যাবে, আমার জীবন আচরণ, আমার জীবনের যে দলিল দস্তাবেজ যাবে, তাতে যেন লেখা থাকে আনা সাইম, আমি সিয়াম সাধনাকারী। যেহেতু এই মাসে আমল নামা উপস্থাপন করা হয়, অন্য হাদিসে এসেছে সোমবারে আমল নামা উপস্থাপন করা হয়। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আরও কিছু হাদিস শুনে আসি। শুধুমাত্র হাদিস আর হাদিস, তাই মনোযোগ দিয়ে শুনতে হবে। হাদিসের সাথে ব্যাখ্যা, বিশ্লেষণ, ফতোয়া, ফারায়েজ বলার মতো সময় আমাদের হাতে নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু, পরিপূর্ণ সমস্ত মাস সিয়াম সাধনা করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ সিয়াম সাধনা করেছেন, 1 মাস ব্যাপী সিয়াম সাধনা করেছেন। মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে আমি আর দেখিনি এর আগে, কখনো দেখিনি। ইল্লা রমাদানা,
রমাজান মাস ব্যতীত রমাজান মাসের সিয়াম কিন্তু ফরজে আইন না থাকলে ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে। রমাজান মাসের সিয়াম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম সাধনা করেছেন এই শাবান মাসে যত বেশি সিয়াম সাধনা করেছেন রমাজান ছাড়া আর এত বেশি সিয়াম সাধনা করতে দেখিনি। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসার মিনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যত বেশি সিয়াম সাধনা করেছেন, সিয়ামা ফি শাবান মাসে যত সিয়াম সাধনা করেছেন এত বেশি সিয়াম সাধনার অন্য কোনো মাসে করেননি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাহু আবু দাউদে ফিহি তাফসিল, আরো আবু দাউদের মধ্যে আরো বিস্তারিত হাদিসটা এসেছে। সম্মানিত সুধী, বুঝাতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি সিয়াম সাধনা করেছেন এই শাবান মাসে। কেউ কি বলতে পারবেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের আগেই এই শাবান মাসে সবচাইতে বেশি সিয়াম সাধনা করতেন? উত্তর ভীষণ সহজ। প্রথমেই বলেছিলাম ট্রেনিং, রমাজানের ট্রেনিং। যে কোনো কাজ করার আগে যদি প্রস্তুতিমূলক আপনি কিছু ট্রেনিং নেন, সেই কাজ করতে সহজ হয়। রমাজানের সিয়াম হঠাৎ করে যেন আপনি না থাকেন, আগের থেকে প্রস্তুতি নিতে নিতে যেন রমাজান মাসকে পেয়ে যান। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুশি করার জন্য এই শাবান মাসে যেহেতু আমলনামা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি সিয়াম সাধনা করেছেন এবং মুসলিমদেরকে উদ্বুদ্ধ করেছেন। ইনশাআল্লাহ আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুকরণ করে সবচাইতে বেশি ট্রেনিং স্বরূপ আমাদের আমলনামা বছরব্যাপী যে আমাদের কর্ম আছে, সেই লিখিত কর্ম আল্লাহ তাআলার কাছে যখন উপস্থাপন করা হবে, আমাদেরও শেষ আমলনামা যেন সিয়াম অবস্থায় আল্লাহ দেখতে পান, তাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ওফি রিওয়ায়াতিন আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে আরো বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলছেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন শাহরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আর সিয়াম সাধনা করেন নাই, এত বেশি আর সিয়াম সাধনা করেন নাই আকসার মিন শাবানা, শাবানে যত বেশি সিয়াম সাধনা করেছেন। অন্যান্য হাদিস থেকে বোঝা যায় শাবানের শেষ পর্যন্ত সিয়াম সাধনা করেছেন, শেষের কয়েকটা দিন ছাড়া। শাবান মাসের করণীয় বলছি শুধুমাত্র হাদিস হতে, সহিহ হাদিস হতে, নির্বাচিত সহিহ হাদিসগুলো থেকে শাবানের করণীয়গুলো বলার চেষ্টা করছি। আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চাইলে হঠাৎ করে রমাজান মাসেই করে ফেলবেন, এই রকম ভাবা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের আগেই প্রস্তুতি স্বরূপ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার কাছে আমল পৌঁছানোর জন্য সবচাইতে বেশি সিয়াম সাধনা করেছেন, তাই আমাদেরকেও সিয়াম সাধনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আরো বলছেন, ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাহু, যেন তিনি ইয়াসুমু শাবানা, শাবান মাসের সিয়াম সাধনা করেছেন কুল্লাহু, প্রত্যেকটা সিয়ামই, সমস্ত শাবান মাসই যেন তিনি
সিয়াম সাধনা করেছেন। ওয়াফি রিওয়ায়াতিন আনহা, অন্য আরেকটি হাদিসে এসেছে ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলান, মুত্তাফাকুন আলাইহি। অন্য আরেক হাদিসে মা আয়েশা হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনা করতেন শাবানা, সমস্ত শাবান মাস ব্যাপী, ইল্লা কলিলান, কয়েকটা দিন ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের কয়েকটা দিন ছাড়া, শেষের কয়েকটা দিন ছাড়া প্রত্যেক দিনই সিয়াম সাধনা করতেন। আমাদেরকেও প্রতিদিনই সিয়াম সাধনা করতে হবে। সোমবার বৃহস্পতিবার ছাড়া, আইয়ামে বীজ ছাড়াও প্রতিদিনই আমাদের সিয়াম সাধনা করা উচিত। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, যদি আমি দ্রুত না বলি, যতগুলো হাদিস আমাদের সাথে সম্পৃক্ত ততগুলো হাদিস আমরা বলতে পারবো না। আপনার ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলে, আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস আপনার ভাগ্য। এই যে আমি কপালে দেখাচ্ছি, এই ভাগ্যটা কিন্তু কপালে লেখা থাকে না। আপনার ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলে আমাদের মতো হুজুরেরা, তাই তো শবে বরাত পালন করে। এই হাদিসগুলোর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই শাবান মাসে সিয়ামের পাশাপাশি আর কি কি করণীয়। হাদিসগুলো শেষ করে ফেলি। শাবানের শেষের দশকে, শাবানের শেষের দিনগুলোতে কি করণীয়? আইয়ামে বীজ, শাবান মাসের আইয়ামে বীজের দিনে সিয়াম সাধনা করা অবশ্যই অনেক ভালো, তবে শবে বরাতের উদ্দেশ্যে সিয়াম পালন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলছেন, শুনে রাখুন সম্মানিত সুধী। আন আয়েশা রাদিয়াল্লাহু